প্রিমিস, আমার আম্মুর কি হইছে? রাধিকার আম্মু খাবার খাওয়ার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। আমরা তাকে সাথে সাথে ঢাকা মেডিকেল হসপিটালে পাঠিয়ে দেই। তাকে ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে, ডক্টর তাকে দেখতেছে। আচ্ছা ঠিক আছে, আপনি তাদেরকে বলেন আন্টির জন্য ভালো করে চিকিৎসা করে, না হলে কিন্তু তাদের চাকরিও চলে যেতে পারে। প্রিমিস, তুমি আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো, তাড়াতাড়ি চলো। রাধিকা তুমি শান্ত হও, আমরা এক্ষুনি হসপিটালে যাব, তুমি কোনো চিন্তাই করো না, তোমার আম্মুর কিচ্ছু হবে না। রাধিকা ভয়ে টেনশনে কাঁপাকাঁপি শুরু করে দেয়। প্রিমিস তাকে বোঝানোর চেষ্টা করে এবং সাথে সাথে তারা হসপিটালে যাওয়ার জন্য গাড়ি নিয়ে রওনা দেয়। হসপিটালে যাওয়ার পথে মাঝখানে তাদের একটি ছেলের সাথে ঝগড়া হয়, তবে তারা এর কিছুক্ষণ পর হসপিটালে গিয়ে পৌঁছায় এবং সেইখানে গিয়ে সে দেখতে পায় ওয়াসিম সেখানে দাঁড়িয়ে আছে আর রাধিকার আম্মু আইসিইউতে ভর্তি আছে। ওয়াসিম রাধিকা আর প্রিমিসকে দেখে তাদের সামনে যায়। প্রিমিস স্যার, রাধিকা ম্যাডাম আপনারা চলে আসছেন। আন্টির অবস্থা এখন কেমন আছে? রাধিকা প্রিমিসের কাছ থেকে সরে গিয়ে সরাসরি সেই আইসি রুমের বাইরে উকি দিয়ে দেখা শুরু করে। ডক্টররা সেখানে রাধিকার আম্মুর চিকিৎসা করছিল। দরজা বন্ধ থাকার কারণে রাধিকা সেইখানে দাঁড়িয়ে চিন্তা করছিল। ঠিক সেই সময় তার পাশে এসে প্রিমিস দাঁড়ায় এবং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এর 1 ঘন্টা পর ডক্টর চিকিৎসা করে আইসিইউ থেকে বের হয়। আমার আম্মু ঠিক আছে না? আমার আম্মুর অবস্থা এখন কেমন? উনার অবস্থা এখন একটু জটিল। আমরা উনার যথেষ্ট চিকিৎসা করছি, কিন্তু উনি পুরোপুরি ঠিক হয়নি। এর জন্য আমাদেরকে সিনিয়র ডক্টরের সাথে আলোচনা করতে হবে। আর এখন এর চেয়ে বেশি আমরা কিছু বলতে পারতেছি না। আমরা তাদের সাথে কথা বলে তারপর বাকিটা বলতে পারবো। ডক্টরের কথা শুনে রাধিকার মাথা চক্কর দিয়ে থাকে, কিন্তু প্রিমিস তাকে সামলে নেওয়ার চেষ্টা করে আর বলে, এখানে ভয় পাওয়ার কি আছে? ডাক্তার তো বললো সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না, আন্টি ঠিক হয়ে যাবে। আন্টির জন্য যা করা লাগে আমরা করব, তুমি চিন্তা করো না, ভরসা রাখো। আমার আম্মুর সাথে দেখা করতে চাই, আমার একটু ভালো লাগতেছে না, আমি এক্ষুনি আম্মুর সাথে দেখা করতে চাই। ম্যাডাম আপনি শান্ত হন। ভিতরে যিনি আছে তিনি এখন দুর্বল, এমনকি তার শরীরে ট্রিটমেন্টের জন্য বিভিন্ন ইকুইপমেন্ট লাগানো আছে। আর এমনি তো আমরা ওনাকে ওষুধ দিয়েছি। এখন আপনি ওইখানে গেলে তার সাথে কথা বলতে পারবেন না। তুমি শোনো, তারা যা বলতাছে সেটা শোনো। তুমি এরকম আচরণ করলে হইতে পারে আন্টির অবস্থা আরো খারাপ হয়ে যেতে পারে, তো প্লিজ শান্ত হও। রাধিকা প্রিমিসের কথা শুনে আইসিইউ রুমে যাওয়ার চিন্তা ছেড়ে দেয়, কিন্তু তার মন তো এখনো সেখানেই পড়ে আছে। কিন্তু এইদিকে প্রিমিস ওয়াসিমের দিকে তাকিয়ে বলে, ওয়াসিম, আপনি তাড়াতাড়ি ঢাকা শহরের সবচেয়ে বড় ডাক্তারকে এখানে নিয়ে আসেন, কোনো দেরি যেন না হয়। প্রিমিস তাড়াতাড়ি ঢাকা শহরের সবচেয়ে বড় ডাক্তারকে এখানে আসতে বলে। আমাদের যেমনি হোক আন্টিকে বাঁচাতে হবে, তাড়াতাড়ি করো। জি স্যার, আমি এক্ষুনি ব্যবস্থা করতেছি। আমি এক্ষুনি তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করতেছি। প্রিমিস কাঁপতে থাকে। সে ভাবেনি প্রিমিস এত ঘাবড়ে যাবে। যখন সে প্রিমিসের অর্ডার শুনে সে তাড়াতাড়ি ডাক্তার আনার ব্যবস্থা শুরু করে দেয়। এইদিকে ডাক্তার চমকে যায়। প্রিমিসের মতো একটা ছেলের কথা শুনে